সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। 30 পারা গ্রুপের মাহমুদ আশরাফি সে কি বলে আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতা পবিত্র কাবা শরীফে সৌদি আরব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি এবং আমার প্রিয় ভাই জাকারিয়া আমরা প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছি। আমি 30 পারা গ্রুপে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছি, আর আমার ভাই জাকারিয়া সে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে 15 পারা গ্রুপে। আমরা ভিডিওতে দেখেছি সৌদি আরবের মন্ত্রী স্বয়ং স্টেজে আমাদের তেলাওয়াত শুনেছেন। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। বিদেশের মাটিতে অন্য দেশের মন্ত্রীরা এমপিরা আমাদেরকে সম্মান করতেছে, কিন্তু আমরা আমাদের নিজ দেশে কেন আজকে মূল্যায়ন পাচ্ছি না? এটি আমাদের সরকারের কাছে দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করা হচ্ছে। আমরা দেশের সম্মানটি চান। জি, আমরা দেশের সম্মান পাচ্ছি। 133টি দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 30 পারা গ্রুপে সারা পৃথিবীতে আমি 3 স্থান অর্জন করেছি। বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাআল্লাহ। আমার জানা নাই যে কোনো খেলায় বা কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ এরকম একসাথে 4টা বিশ্বজয় একসাথে হয়েছে কিনা আমার জানা নাই। আমরা মানুষের মুসলমানদের হৃৎপিণ্ড বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে 133 দেশ একত্রিত হয়েছিল। 133 দেশের বাছাইকৃত 435 জন প্রতিযোগী এখানে এসেছিল। এই 435 জনের মধ্যে সর্বাধিক বেশি পুরস্কার আমরা বাংলাদেশের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমি দাবি জানাতে চাই, আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 1 সপ্তাহ আগে একটা টেস্ট মাত্র জয় করছে অস্ট্রেলিয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে, কিন্তু দুঃখজনক আমরা এরকম বিশ্বজয় করার পরেও আমাদের কাছে সরকারের কাছ থেকে কোনো ফোন বা কোনো ধরনের কোনো কিছু যায় নাই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের মাননীয় এমপি হানজালা, ওনার সাথে আমাদের বিজেপি লাউঞ্জে দেখা হয়েছিল। উনি সরাসরি মাননীয় এমপি অপু সাহেবের সাথে কথা বলেছেন। অপু সাহেব বলছেন যে ভিডিও কলে কেন, বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। তো আমি এই যে কথাটা অপু সাহেব দিয়েছেন মাননীয় এমপি হানজালা সাহেবের মাধ্যমে, আমরা চাই যে একসাথে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাআল্লাহ। আমরা বরণ করে নেওয়ার জন্য আজকে আমার জানা মতে কমপক্ষে 50টা গাড়ি ভরে মুসলিম জনতা আজকে এখানে এসেছে। হাজার হাজার মানুষ, আমাদের আজকে এয়ারপোর্ট আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে কোরআনের ভালোবাসায়। এটাই আমাদের সংবর্ধনা। 30 পারা গ্রুপে আমাদের যে মাহমুদ আশরাফি মার্কাজুল মদিনার ছাত্র, সে তৃতীয় হয়ে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা হয়। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া 15 পারা গ্রুপে প্রথম হয়ে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, সে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আর আমাদের মেয়েদের গ্রুপে 2 জন গিয়েছিল 30 পারা গ্রুপে, সেও 1,80,000 রিয়াল পেয়েছে। আর 3 নম্বর যে হয়েছে 15 পারা গ্রুপে, সে 1,30,000 রিয়াল পেয়েছে পুরস্কার।